নমস্কার সবাইকে, তথ্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। বিষয়টা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। বর্তমানে সরকার পরিবর্তনের পর থেকে একটা বিষয় খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর নেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। এই জন্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকুন। তো প্রথমত দেখা যাচ্ছে বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান নিয়ে নানান রকম লোকে নানান রকম কথা বলছে। তো আজকে আমরা একদম এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান বিষয়টিকে একদম গভীরভাবে জেনে নেব। তো প্রথমত আমাদের প্রায় অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান কেন করা হচ্ছে, কার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে হবে। রিভেরিফিকেশান না করলে কি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? রিভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন এবং কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান কোথায় কিভাবে করতে হবে আপনাদেরকে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। প্রথম যেই প্রশ্নটা, যেটা হচ্ছে এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান, এটা কেন করা হচ্ছে? তো বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশানটা করা হচ্ছে যারা এসসি, এসটি, ওবিসি, এবং ওবিসির মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি। এই ক্যাটাগরির মধ্যে অনেক মানুষে বিলং করে। এখন প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা নকল, ভুয়ো বা জালভাবে তাদের কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছে। এখন সরকারের এই নির্দেশিকা অনুযায়ী যারা ভুল পরিচয়পত্র তথ্য দিয়ে এই কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়েছে, তাদের কাস্ট সার্টিফিকেটকে শনাক্ত করে তাদেরকে বাতিল করা, এবং যারা সঠিক প্রাপ্ত তাদেরকে সঠিক পরিচয় দেওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান, এটা কাদের করতে হবে? তো সরকার নির্দেশিকা অনুযায়ী যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট 1/1/2010 পরে, অর্থাৎ 1 জানুয়ারি 2010 পরে যাদের কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে, তারাই এই কাস্ট সার্টিফিকেটকে আবার নতুন করে রিভেরিফিকেশান করতে হবে। কারা করবে? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই ক্যাটাগরির মানুষজন। এবং সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সুবিধা নিতে এই কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন। এই জন্য আপনাদের কিন্তু এই রিভেরিফিকেশান অবশ্যই করাতে হবে, নয়তো কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা বাতিল হয়ে যাবে। আরেকটি প্রশ্ন যেটা সবার মাথায় রয়েছে, যদি আমি এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান না করে থাকি তাহলে কি আমার কাস্ট সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হবে? তো হ্যাঁ, অবশ্যই। আপনি যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাস্ট সার্টিফিকেটকে ভ্যালিডেশন অর্থাৎ রিভেরিফিকেশান না করে থাকেন, তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এবং আপনি এই ক্যাটাগরির মধ্যে আর থাকবেন না, এবং ভবিষ্যতে আপনি এসসি, এসটি বা ওবিসি হয়ে কোথাও আবেদন করতে পারবেন না এবং কোনো সুযোগ সুবিধাই পাবেন না। আপনাদের সকলের মনে একটা প্রশ্ন জাগছে যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন। তো আমরা দেখে নেব এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমত আপনাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যেটা, সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনারা রেশন কার্ড, বিদ্যুৎ বিল, জলের বিল, এছাড়াও অন্য কিছু থাকলে দিতে পারেন। আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট মানে হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট। এছাড়াও আপনারা আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও দিতে পারেন। 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, একটা সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে যেখানে আপনারা ঘোষণা করছেন যে আপনারা এই ক্যাটাগরির মধ্যে বিলং করেন। আর লাস্টে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনাদের বাকি পর্যায়ের যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্য আপনাদের জামিন নেবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।